السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقه في الدين أو كما قال صلى الله عليه وسلم. আজকের এই আয়োজন দারুস সালাম আল ইসলামী এর উদ্যোগে আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণী এবং পাগড়ি প্রদান আর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই প্রতিষ্ঠানের সুযোগ্য প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা রফিক ইসমাইল হাফিজাহুল্লাহ, উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, অভিভাবকবৃন্দ, খুবই সংক্ষিপ্ত পরিসরে কথা। আজকে আমরা এই প্রতিষ্ঠানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, প্রাপ্তির দিন, অনেক অভিভাবকের জন্য একটি বড় আনন্দের দিন বটে, ঐতিহাসিক, এবং যে দিনটি আমাদের অনেকের জন্য হয়তো স্মরণীয়, কারণ আজকে তাদের আদরের দুলাল তাদের মাথায় সম্মাননার পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে। এটা আমাদের জীবনের, বিশেষ করে একজন বাবার জীবনে এটি একটি ঐতিহাসিক দিন। তো আল্লাহ পাক যেন যে ছেলেমেয়েগুলোকে আল্লাহ পাক হেফজ সম্পন্ন করার তৌফিক দান করেছেন, আগামী দিনে তাদেরকে কোরআনে কারীমের খেদমত, আমির তো একেবারে আল্লাহ পাক যেন কোরআনে কারীমের খেদমত করার তৌফিক দান করেন। আমিন। এই প্রতিষ্ঠানে পর্যন্ত প্রায় 3 দশক ধরে যে দ্বীনের খেদমতে, ইসলামের প্রচার প্রসার, দ্বীনের শিক্ষার প্রচার প্রসারে যে অবদান রেখে চলছে, আল্লাহ পাক যেন সে অবদান, সে খেদমত, সে ঐতিহ্যকে কবুল করে নেন। আগামী দিনের পথ চলা যেন আরও মসৃণ হয়, আরও ব্যাপক পরিসরে আল্লাহ পাক যেন তাদেরকে খেদমত আদায় করার, খেদমত করার তৌফিক দান করে, সে প্রত্যাশা, সে প্রার্থনাও আমরা মালিকের দরবার আজকে এই বরকতময় আয়োজনে করছি। মুআজ্জাজ হাজিরিন, আমি সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালকের কাছে জানতে চেয়েছিলাম, খুবই তো সংক্ষিপ্ত পরিসরে কথা হবে, কী বিষয় নিয়ে কথা বলবো বলেন। আমরা যেহেতু দ্বীনি শিক্ষার ক্ষেত্রেই কাজ করছি, এই ক্ষেত্রে 2টি কথা আমি অভিভাবকদের উদ্দেশ্যে কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই আপনাদের ছেলেপেলে এখানে ভর্তি হওয়াই প্রমাণ করে আপনাদের অন্তরে দ্বীনের প্রতি অনেক ভালোবাসা। আপনারা চান যে জীবনের যে সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট, সবচেয়ে উত্তম বিনিয়োগ, সেটি আপনার সন্তান। হাদিস শরীফে আছে, আমাদের মৃত্যুর সাথে আমাদের সব কিছুই বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা ক্ষেত্র আছে দ্যাট কন্টিনিউস ইভেন আফটার ডেথ, মৃত্যুর পরেও তার ধারাবাহিকতা থাকে। তার মধ্যে একটি বড় হলো ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, ছেলেপেলেগুলোকে মানুষ করা, আদর্শ দিনদার, রবের সাথে পরিচয় করে দেয়া, এটা আমাদের অন্যতম দায়িত্ব। এবং সেই নেককার সন্তান আপনার জন্য জীবনের সবচেয়ে উত্তম বিনিয়োগ। এই সন্তানগুলো আল্লাহ পাকের দান, কোনো সন্দেহ নেই। শুধু নিঃসন্তান দম্পতির দিকে তাকালেই বুঝবেন, যারা কোটি টাকা খরচ করেও হয়তো বাবা হতে পারেননি অথবা মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারেননি, আল্লাহ পাক আমাদেরকে সন্তান দান করেছেন। কোরআনে কারীমের ভাষায় ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ও ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ পাক বলেছেন এটি আমার দান, কাউকে ছেলে, কাউকে মেয়ে, কাউকে বই, ছেলে মেয়ে দান করেছি। আবার আল্লাহ পাক চাইলে কাউকে নিঃসন্তানও রাখেন। আবার সে সন্তান যে সুস্থ, মেধা, বুদ্ধি, প্রতিভা নিয়ে আসছে, এটি আল্লাহ পাকের মেহেরবানি। কত সন্তান আছে মনে হয় হয়তো মেধাহীন অথবা বুদ্ধি প্রতিবন্ধী অথবা পঙ্গু অথবা বোবা, কথা বলতে পারছে না। এরকম আল্লাহ পাক অনেক সময় পরীক্ষা করেন। আমাদের সন্তানের মুখে কত সুন্দর শব্দের ফুটছে, কোরআনে কারীমের সুন্দর তেলাওয়াত, এগুলো সবই আল্লাহ পাকের মেহেরবানি। এই সন্তানকে ঘিরে আমাদের রেসপন্সিবিলিটি আছে, আমাদের দায়িত্ব আছে। নিয়ামত যত বড় হয়, দায়িত্ব তত বড় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমরা প্রত্যেকে দায়িত্বশীল, এভরিবডি ইজ শেফার, এবং আপনাকে বলা হচ্ছে আমার অধীনে যারা আছে, আমার সন্তান সন্ততি, তাদের নিয়ে আল্লাহ পাকের দরবারে জবাবদিহির বিষয় আছে। কাজে তারা যে আমানত, আমরা সে দায়িত্বগুলো পালন করবার অভিভাবক হিসেবে খুব চেষ্টা করব। আসলে প্যারেন্টিং যেটা বলা হয়, সন্তান লালন পালন, এটা শুধু দুনিয়াতে আসার পর নয়। অনেকেই বলেন যেটা দুনিয়াতে আসার আগে থেকে আমাদের দায়িত্ব শুরু হয়ে যায়, দুনিয়াতে আসার আগে। তা আসার আগের পর্বটা আজকে আপাতত বাদ দিলাম,
কিন্তু দুনিয়াতে আসার পরে তাদের একটি সুন্দর নাম দ্বীনি শিক্ষা দেয়া, এটা অভিভাবক হিসেবে আপনার উপর দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবা তো সন্তানকে অনেক দামি দামি উপহার গিফট দিতে পারে, সবচেয়ে উত্তম গিফট কী হয়? রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বাবা সন্তানকে যে সুন্দর চরিত্র শেখায়, এই যে চারিত্রিক মাধুর্য শেখায়, পরিমার্জিত আচরণ শেখায় এবং সংযত শব্দ শেখায়, শালীন কথাগুলো শেখায়, এটি হলো একজন মা বাবার পক্ষ থেকে সন্তানের জন্য সবচেয়ে উত্তম হাদিয়া। হযরত লোকমান আলাইহিস সালামের সে সূরায় আপনাদের অভিভাবকের নজরে পড়েছে কোরআন তেলাওয়াতের সময়, যে হযরত লোকমান আলাইহিস সালাম যেভাবে সন্তানকে উপদেশ দিয়েছেন, আমরা আমাদের সন্তানের ক্ষেত্রে সেই উপদেশমালাগুলো আমাদের সামনেই থাকতে হবে। হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানকে ছোটোবেলা থেকে কচি বয়সে ঈমান শেখাচ্ছেন, আকীদা, তাওহীদ, অনেক কথা আছে। আপনারা জানেন, জীবনে যারা আমরা বড় হিসেবে পাই হাজার বছরে, সেখানে প্রত্যেকের পেছনে এক মহিষী মায়ের কথা মনে পড়ে, মায়ের কথায় আসে। হযরত এই যে ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন, এর আগে আল্লাহ পাক বলেন ওয়াম্বাতাহা নাবাতান হাসানান, হযরত মরিয়মকে সেভাবেই গড়ে তুলেছেন। ফাতেমাকে দুনিয়াতে পাঠাবেন, আল্লাহ পাক খদিজাকে নবীর ঘরে নিয়ে যান। হাসান হুসাইনকে দুনিয়াতে পাঠাবেন, ফাতেমাকে আলীর ঘরেই নিয়ে যান। কাজী সন্তানগুলো এমনি আসে না, কোনো মায়ের নেককার মায়ের চোখের পানি, সাথে কান্না অথবা তার জন্য দোয়া, এগুলো সন্তানের যে অগ্রগতি, উন্নয়ন, তার মেধা, তার পথ চলার ক্ষেত্রে অনেক বড় সহায়ক। আমাদের ফুদাইল ইবনে ইয়াস রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গের কথাই বলি, তিনি মায়ের প্রতি শ্রদ্ধা রেখে বলতেন, যখন বাবা মারা গেল প্রচুর কাঁদছেন। বলেন কেন কাঁদছেন? বলেন জান্নাতে যাবার তো দুটি দরজা ছিল, বাবা গেছে না একটি দরজা আছে। মা, আমি যখন ঘর থেকে বের হই, আমি যে নিরাপদে ফিরে আসি, এটা আমার কৃতিত্ব নয়, ঘরে আমার মায়ের চোখের পানি দোয়া। কাজেই মায়ের চোখের পানি দোয়া আমাদের সন্তানের জন্য খুব জরুরি। আপনি আপনার সন্তানের জন্য বড় আদর্শ। আমরা প্রায় সময় বলি বি হোয়াট ইউ ওয়ান্ট দেম টু বি। আপনি আপনার সন্তানকে যেভাবে দেখতে চান আপনি সেভাবে হবার চেষ্টা করেন। এরা সন্তানকে নামাজ পড়তে বলা ভালো কথা, কিন্তু নিজের নামাজে দাঁড়িয়ে নিজের সাথে নামাজে নিয়ে গেলে মসজিদে বাবা হয়ে যেটা যতটুকু কার্যকর হয়, শুধু উপদেশ নসিহত পেশ করলে ততটুকু কার্যকর হয় না। আমাদের সন্তানদের ক্ষেত্রে মনে রাখতে হবে, আমরা সবসময় মনে রাখবো, সন্তানরা তাদের কানে যতটুকু শেখে না, চোখে তার চেয়ে বেশি শেখে। তার মানে আমরা কীভাবে আচরণ করছি, কী কথা বলছি, সেটি দেখেই তারা অনেক কিছুই শেখে। আব্দুল্লাহ বিন আমের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমাদের ঘরে নবী আসলেন, আমি ছোট্ট ছিলাম, আমার আম্মু বললেন আসো তোমাকে কিছু দেব। রাসূল শুনতে পেলেন আমার আম্মুর কথা, বললেন যে আপনি যে কিছু দেবেন, তবে তুমি কিছু দেবে বলছো, কী দেবা? বললেন ইয়া রাসূলুল্লাহ খেজুর দেব। তখন রাসূল বলেন অবশ্যই দিতে হবে, না দিলে তোমার নামে মিথ্যা প্রতিশ্রুতি লেখা হবে। কেন ইন্টারভিন করলে? ইন্টারভিন করছেন আমাদের মায়েরা যেন সন্তানকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি না দেয়, কারণ সন্তান তখন হয়তো ভাববে মিথ্যা বলা অপরাধ নয়, কিন্তু আমার আম্মু তো রোজ মিথ্যা বলে, নাউজুবিল্লাহ জাতীয়। তার মানে হলো আমরা সন্তানের জন্য আদর্শ হব। আর দিন শেখানোর ক্ষেত্রে মনে রাখবেন, এই সন্তান তো আমরা চাই অভিভাবক হিসেবে আমাদের সন্তানগুলো আমাদের অনুগত হোক, বাধ্য হোক, আমাদের কথা মেনে চলুক, কিন্তু তার আগে আল্লাহ পাকের কথা মেনে চলাটা শেখাবেন। যে আল্লাহর হক চিনবে সে বান্দার হকও চিনবে, যে আল্লাহ পাকের ইবাদত করবে সে আপনার প্রতিও বাধ্য হবে। আল্লাহর সাথে পরিচয় না করিয়ে শুধু দুনিয়ার ক্যারিয়ার, চাকরি সবই শেখালেন, দিন শেষে সে আপনারও হবে না। দিন শেষে সেখানে আল্লাহকেই চেনে না স্রষ্টা, সে সৃষ্টিকে কে চিনবে? এই জন্য নিজের জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ, সেটির জন্য আমরা লস না করি, সন্তানকে দিন শেখাবো। কারণ আমরা প্রত্যেকেই জানি যে এই সন্তানগুলো যখন মানুষ হয়, দিনদার হয়, তখন দেখবেন আপনার নাজাতের জন্য এটি উসিলা, এটি যথেষ্ট বলা যায়। হাদিস শরীফে তা ইঙ্গিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্তান লালন পালনের ক্ষেত্রে সুন্দর চমৎকার গাইডলাইনগুলো দিয়েছেন, আমরা সেগুলো মেনে চলব। সংক্ষেপে যদি বলা যায়, রাসূল বলেন চমৎকার নাম রাখো, দিন শেখাও, আখলাক শেখাও। 7 বছরে তাদেরকে নামাজের কথা বলো, 10 বছরের মধ্যে একটু ফোর্সফুলি বলো। আশা করি 3 বছরে নামাজ শিখে যাবে। তাহলে বোঝা যায় 7 থেকে 10, তাহলে বোঝা যায় ইসলাম স্টেপ বাই স্টেপ, পর্যায়ক্রমে। হঠাৎ করে রাতারাতি ওভারনাইট সব কিছু ছাপিয়ে দেওয়া যায় না। সন্তানকে শেখানোর ক্ষেত্রেও সেখানে পর্যায়ক্রমে, আর সন্তানদের যেটা ফিজিক্যাল বা এই যে গ্রোথ, তাদের শারীরিক বৃদ্ধি, এগুলোর পাশাপাশি তাদের ইমোশনাল, তাদের আবেগ অনুভূতি, সেটিও যেন ভালো থাকে, সেদিকে ইসলাম নজর দিয়েছে। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি আমার বাচ্চাদেরকে এবং আমার নাতি নাতিনকে আমি চুমু দিয়ে আদর করি। মাল্লায়াম হাম আকরাবিন হাফেজ যখন বললেন আমার 10 ছেলে কাউকে চুমু দিয়ে নেই, রসুল বললেন তাহলে মাল্লায়ার হাম যে দয়া মায়া পায় না সে বড় হয়ে কাউকে দয়া মায়া দেখায় না। তুমি যদি চাও তোমার সন্তানের অন্তরে সে দয়া মায়ার এই যে বীজগুলো অঙ্কুরিত হোক, ছোটোবেলা থেকে তাকে দিতে হবে, সে বীজগুলো চারাগুলো তার অন্তর রোপণ করতে হবে। এই জন্য দয়া মায়া দেখানো, সন্তানকে শাসানো কঠোরতার মাধ্যমে ততটুকু পাওয়া যায় না যতটুকু দয়া মায়ার মাধ্যমে পাওয়া যায়। এটি নবীর আদর্শ। ইরহামু মানফিল আরদি ইয়ারহামুকুম মানফিস সামা। এবং তাদের যে আখলাক ক্যারেক্টার বিল্ডিং সেদিকে ইসলাম নজর দিয়েছে। ইসলাম বলে যে অভিভাবকদেরকে দেখতেই হয় আপনার মেয়ের বান্ধবী কারা, আপনার ছেলে বন্ধু কারা, কোথায় দেখবেন। কারণ আলমারু আলা দীনি খালিলিহি, অধিকাংশ বাচ্চাগুলো যে বিপদগামী হয় সেটি হয়তো আপনার দোষ নয় বা বাচ্চারও দোষ নয়, কিন্তু এক খারাপ বন্ধুর খপ্পরে পড়ে অনেক কিছু নষ্ট হয়ে যায়। সেদিকে নজর দেবেন যে আপনার ছেলে মেয়ের বন্ধু বান্ধবী খারাপ, যাতে করে তাদের পড়ে যে সর্বনাশ হয়। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমারু আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। তাদের ইন্টেলেকচুয়াল জ্ঞানের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতাহু আলা সিবিয়ানিকুম বিকালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ। কাজে তাদের ইন্টেলেকচুয়াল, তাদের ক্যারেক্টার বিল্ডিং, তাদের ইমোশনাল, তাদের ফিজিক্যাল, তাদের সাইকোলজিক্যাল সব দিকে আমাদের নজর রাখতে হবে। স্কুল মাদ্রাসা এরই বিকল্প নাই, তারা তো অবশ্যই তাদের কাজ করবে, কিন্তু পাশাপাশি আমাদের সমন্বয় সহযোগিতা দরকার। আমরা যদি মাদ্রাসার সাথে সহযোগিতা না করি কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে না। কাজে অভিভাবকদের কাছে অনুরোধ, দিন শেখাবেন, এটাকে প্রায়োরিটি দেবেন। দিন শেখার পরে সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই কিছু হতে পারে, কিন্তু সে ডাক্তার হোক, তবে তার প্রথম পরিচয় হবে মুসলমান ডাক্তার, মুসলিম ডাক্তার, মুসলিম ইঞ্জিনিয়ার, মুসলিম ব্যবসায়ী। ইসলামের পরিচয়টা সে আগেই ধারণ করুক। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।